আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আজ আমি বানাবো আঙুরের আচার। তো এখানে আমি আঙুরগুলো ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ধুয়ে পরিষ্কার করে নেবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলদি পাউডার, আর দিয়ে দেবো হাফ চা চামচ লঙ্কা পাউডার, আর সাথে দিয়ে দেবো 1 চা চামচ মতো সরিষার তেল। তো এই সবগুলো দেবার পরে ভালো করে মিশিয়ে নেব। তো সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে আঙুরের গায়ে মশলাটা খুব ভালো মতো লেগে যায়। আর তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি। আপনারা মিষ্টিটা একটু কমও দিতে পারেন, বা বেশি যদি খেতে চান একটু বেশিও দিতে পারেন। তো আবারও চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো চিনিটা ভালো করে মিশিয়ে নেবার পরে এটা 5 মিনিট সাইডে রেখে দেব। তো পরের স্টেপে চলে আসলাম। এখানে একটি কড়াই নিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতো ধনে। তো এখানে দিয়ে দিলাম মৌরি, সাথে দিলাম মেথি, আর দিয়ে দিচ্ছি কালো জিরে, আর এখানে দেব 2টো তেজপাতা, আর দিচ্ছি শুকনো লঙ্কা। আপনারা এই মশলাটাকে কম বেশি করে রেখে দিতে পারেন, যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে বাকিটা আবারও রেখে দিয়ে পরে আপনারা ইউজ করতে পারবেন। তো মিডিয়াম ফ্লেমে রেখে আমি মশলাটাকে ভেজে নেব। আর এটা ভাজার সময় একটি দারুণ স্মেল ছাড়বে, তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। তো এটা ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিলাম। তো এটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা আঙুরগুলো। তো প্রথমে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এটা আস্তে আস্তে নাড়তে থাকবো। তো এখানে কিন্তু কোনো পানির প্রয়োজন হবে না, আপনারা পানি দেবেন না, এটা এভাবেই গলতে শুরু করে দেবে। আর একটু ভালো মতো করে নেড়ে মিডিয়াম ফ্লেমে রেখে আমি 2 থেকে 3 মিনিট মতো জাল করে নেব। তো দেখুন 2 থেকে 3 মিনিট পরে খুলে নিলাম ঢাকনাটা, আর আঙুরগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। তো এটাকে আমি আর 5 মিনিট মতো জাল করে নেব। তো এভাবে আর একটু নেড়ে নিচ্ছে। তো সাথে দিয়ে দিলাম ভাজা মশলা। তো আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা 1 চা চামচ মতো দিয়ে দিলাম। তো দেবার পরে আমি ভালো করে নেড়ে নেব। তো এটা একটু চিনি শিরাটা পাতলা হয়ে আছে, আর কিছুক্ষণ জাল করে নিলে একটু মোটা হয়ে যাবে। তখনই আমি গ্যাসটাকে অফ করে দেব। তো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর সাথে একটি সুন্দর কমেন্ট করবেন। আর যারা শুরু থেকেই আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি কতগুলো কিশমিশ দিয়ে দিলাম। তো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে আঙুরের আচার। এভাবে আপনারা তৈরি করতে পারেন বাড়িতে, আর এটা বেশ কিছুদিন সংরক্ষণ করেও রাখতে পারেন। আপনারা এটা বাইরেও রাখতে পারবেন, আর ফ্রিজে তো সংরক্ষণ করে রাখতেই পারবেন। তো আঙুরের আচার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।